ভাই প্লিজ এটা হয়ে যাক, সবাই এটা হয়ে যাক, সবাই এসে সবাই নিষিদ্ধ করা তো পশ্চিমবঙ্গের সরকারের প্রথম কাজ। যে কোনো জিনিস ওদের এগেনস্টে হলে ওরা নিষিদ্ধ করে দেয়। এর জন্য আছে, এর জন্য আর এর জন্য কোনো কিছু বলার কিছু নেই। আগে আগে বলুন। আরেকবার বলবেন। আপনাকে কে বললো সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না? দেখুন, এগুলো হয় যে কোনো কাজ দিলে পরে 10 দিনের পরে আমরা এমনিতেই বেশি বেশি করে বলে রেখেছি 12। আমরা জানি 12 সম্ভব নয়, 9 হবে, 8 হবে। দ্যাটস অল রাইট, আমাদের টার্গেট হয়তো 8, আমরা বলে রেখেছি 12। বাট কেন্দ্রীয় সরকারের কথা শুনবে না, কেন্দ্রীয় নেতৃত্ব কথা শুনবে না, এমন কেউ কাজ করেছে বলে তো মনে হয় না। যেমন অনেক পুরনো কথা বলছেন, এখন কখন করে বলেছেন দিলীপ দা? আর দিলীপ দা বলেন, এটা আমাদের গর্বের ব্যাপার। বলুন, আমাদের এই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়ছে, প্রত্যেক দিন ধরা পড়ছে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। ভাই, বাংলা জঙ্গিদের এটা একটা কি বলে সেফ হেভেন হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গ। যেখান থেকেই দেখুন ওইখানকার বর্ডার, কাশ্মীরের বর্ডার বন্ধ হয়ে গেছে, তোরা পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়ে এখানে ঢুকে পড়ছে। মানে এটা একটা আমাদের জন্য বিরাট গর্বের ব্যাপার যে পশ্চিমবঙ্গে এসব জঙ্গি ধরা পড়ছে, জঙ্গিরা তৈরি হচ্ছে, বিরাট ব্যাপার আমাদের জন্য। রাজ্যে যখন একের পর এক জঙ্গি ধরা পড়ছে এবং তখন আধার কার্ড হারিয়ে পাসপোর্টও তৈরি করা হচ্ছে, তখন ফিরাদ হাকিম যেটা অভিযোগ করছেন যে অনুপ্রবেশ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যস্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রক ব্যস্ত। সরাসরি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে সমস্ত রাজনীতিবিদরা এরকমই কথা বলে, নিজের ঘাড়ে নেবেন কেন? বলে দেবেন এটা এদের কর্তব্য, এদের কর্তব্য। এই প্রিন্টিংটা হচ্ছে কোত্থেকে, আধার কার্ড হচ্ছে তৈরি হচ্ছে কোত্থেকে? নিশ্চয়ই এখানে কোথাও মেশিন আছে, সামথিং সামওয়্যার। কিন্তু এটা রাজনীতিবিদদের এটাই এরমভাবেই মন্তব্য করে। দেখুন, এই ব্যাপারে এটা মুখপাত্রই বলতে পারবে, আমি বিজেপির মুখপাত্র নয়, ওটা বলতে পারবো। বিরোধীরা যেটা অভিযোগ করছে যে বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয় এবং সরকারের সভ্যতা এবং দূষণ নীতি, তাই ওদের এখানে কাঠ রেখে দিতে সুবিধা হচ্ছে বিরোধীদের অভিযোগ। তো এটাই তো আমি বললাম, এটা আমাদের গর্বের ব্যাপার। এখানে এসে সমস্ত জঙ্গিরা তাদের ট্রেনিং পাচ্ছে, তারা তৈরি হয়ে যাচ্ছে অন্য জায়গায় এইসব সন্ত্রাস ফেলানোর জন্য। এটা আমাদের গর্বের ব্যাপার, কারণ আমাদের রাজ্যে কী বলে, আমরা গৌরব বলতে পারি আমাদের রাজ্যে জঙ্গি তৈরি হয়। 2014 সালে বর্তমানে এই ধরনের জঙ্গি কার্যকলাপ ধরা পড়ল, তারপরে কি রাজ্য কেন্দ্র কেউ কি কোনো রকম ব্যবস্থা নেয়নি? তারপরে কি আবার হচ্ছে এটা? দেখুন, রাজ্য কেন্দ্র ব্যবস্থা নিতে যায়, সব জায়গাতেই দেখবেন কেন্দ্রের কোনো কাজে রাজ্য বাধা দিচ্ছে।
এটা বিশ্বকর্মা কার্ড সবাই দিলে সবার ভালো হবে। দেখুন বন্ধ করে রেখে দিয়েছি। দাদা বাংলাদেশে কী করবেন আপনারা? আয়ুষ্মান কি বলে আয়ুষ্মান ভারত, ওটাকে বন্ধ করে রেখে দিয়েছে। এতে সবার ভালো হবে, আপনার আমার সবার। বন্ধ করে রেখে দিয়েছি, কী করবেন? দাদা বাংলাদেশে এখনো পর্যন্ত 2200 হিন্দুদের উপর হামলা হয়েছে বলে তথ্য উঠে আসছে এবং সেখানে দাঁড়িয়ে বিরোধীরা যেটা অভিযোগ করছে যে এক্ষেত্রে ভারত সরকারের আরো শক্তিশালী মানে কঠোর পদক্ষেপ দরকার হিন্দু রক্ষার্থে, কিন্তু এখন কিছু হয়নি সেটা। দেখো ভাই, একটা কথা বলি, খুবই দুঃখের ব্যাপার এটা, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাও বলি, এটা একটা ভারত আমাদের একটা বিরাট দেশ। বাংলাদেশকে কি এরা যে যা বলতে দিন, বাট ডো নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আমার কথা হচ্ছে কি, যেটা হচ্ছে সেটা তো খারাপ হচ্ছে, কিন্তু যখন কোনো নেশনের ওপর কিছু করতে যায়, তার অনেক কিছু বাধা আসে। ইউনাইটেড নেশন থেকে বাধা আসবে, অনেক কিছু তার জটিলতা আছে। সেই জন্যই ভারত দেখছে, উই আর ওয়াচিং। ঠিক এক সময় 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। আমি কি বললাম? এই হুঙ্কার দিচ্ছে বলেই তো বললাম, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। দাদা কোথাও কি মনে হচ্ছে যে ভারতবর্ষের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেই নিরাপত্তার সঙ্গে এই রাজ্যের সরকার কোথাও আপোষ করছে? বাবা, এই রাজ্যের সরকারের সাথে কী যে বলি ভাই, বুঝতে পারি না আমি। কিন্তু এরা কিছুই করতে দেয় না, আর নিজেরাও কিছু করে না। ওরা চায় কি সবসময় বিজেপি ছোট হোক, কেন্দ্রকে ছোট করা হোক, তার জন্য মানুষ মরুক, কে করুক কী চায়, তাদের কিচ্ছু আসে যায় না। আমি বিজেপির সংগঠন নিয়ে 100% সন্তুষ্ট নই। আর এটা এটা সবাই ভাববেন আমি ভয় পাই না। আমি ওপেনলি বলছি, আমাদের আরও শক্তিশালী হতে হবে, আরও নিজেদের মধ্যে যতটুকু যা আছে সেগুলো মিটিয়ে বাটিয়ে আমাদের সব এক হয়ে লড়তে হবে। কেন এখন পশ্চিমবাংলার যে অবস্থা, আমরা সবাই, আমি নই এবং আপনারা সবাই